এটা একটি সুইং মেশিন মোটরের কয়েল বাঁধানো হচ্ছে। তো আমি আসলে আপনাদের দেখাতে চাচ্ছি যে আমি কিভাবে কয়েলটি তৈরি করি বা আপনারা কীভাবে তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে। তো আমি একটি ফ্রেমে ঠিক এভাবে বেঁধে নিই। তো আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, আমার কয়েল বানানো শেষ হয়ে গেছে। দেখুন, এটি রানিং কয়েল। ২ সেট রানিং কয়েল লাগে আর ২ সেট স্টার্টিং কয়েল লাগে। তো আমার ২২ গেজের তার দিয়ে আমি বানিয়ে নিয়েছি এবং স্টার্টিং কয়েল বানিয়ে নিব ২৩ গেজের তার দিয়ে। তো আমি ২৩ গেজের তার নিয়ে নিয়েছি। তো আমি এখন স্টার্টিং কয়েলটি তৈরি করতেছি। এটা ২ সেট কয়েল হবে। তো আমার স্টার্টিং কয়েল বানানো শেষ, রানিং কয়েল বানানো শেষ। তো এখন আমি স্লটের খাঁচের ভিতর তার কীভাবে ঢোকাই একটু, বা কত নাম্বার খাঁচে আমরা তার ঢোকাতে হয়, এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো একটু খেয়াল করবেন। দেখুন, আমি প্রথম কয়েলটি কিন্তু ঢোকানো শুরু করে দিয়েছি। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি কত নাম্বার খাঁচে কয়েলটি ঢোকাইছি এবং এই প্রান্ত ঢোকাইছি কত নাম্বার খাঁচে, এবং মাঝে 4টি গ্যাপ রেখে কিন্তু অবশ্যই আরেকটি 5 নাম্বার গ্যাপে ঢোকাইতে হবে। কেননা 4টি গ্যাপ রাখতে হবে, 4টি খাঁজ গ্যাপ রাখতে হবে, জন্য যে ওখানে স্টার্টিং কয়েল বসবে, স্টার্টিং কয়েল যে আছে, তো সেই স্টার্টিং কয়েলটি বসানো হবে। দেখুন 1 2 3 4 5, এই যে 5 নম্বরের খাঁচে কিন্তু কয়েলের উপর প্রান্তটা ঢুকবে। অবশ্যই 5 নম্বর খাঁচে ঢুকবে, কারণ মাঝে 4টি খাঁচ খালি থাকবে, ওটাতে পরে স্টার্টিং কয়েল ঢুকবে। তো আশা করছি ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। যারা নতুন ভাই ব্রাদার আছেন তারা কন্টিনিউ না করলে আপনারা বুঝবেন না। আর আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আশা করছি আপনার যদি অল্প অভিজ্ঞতা থাকে অবশ্যই সম্পূর্ণটাই শিখে যাবেন এবং আমার এই ভিডিওটি দেখে দেখে। তো তারপর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অপর একটি ভাই দেখে কাজটি শিখতে পারে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমার 2টি কয়েল ঢোকানো কিন্তু শেষ, অর্থাৎ খাঁচার ভিতরে 2টি কয়েল ঢোকানো শেষ। এখন 3টি কয়েল ঢোকালাম, আরেকটি কয়েল আছে যেটার এক সেটে 4টি কয়েল থাকে। তো আমরা 3 নম্বর কয়েল ঢোকা নিলাম, এখন 4 নম্বর কয়েলটি ঢোকাবো। তো একটু খেয়াল করবেন কোন কোন স্লটে আমি কয়েল ঢোকাই, এটা খেয়াল করলেই এবার বাকিটা এমনিতেই বুঝতে পারবেন। তো দেখুন, আমার 4টি কয়েল ঢোকানো কিন্তু শেষ, অর্থাৎ রানিং কয়েলটি ঢোকানো শেষ। রানিং কয়েলের 1 সেট বা 2 সেট ছিল, 1 সেট ঢোকানো শেষ এবং তার অপোজিট সাইডে আবারও কিন্তু আর সেট কয়েল আমি ঢুকিয়ে নেব। তো দেখেন, আমি প্রথম কয়েলটি ঢুকাইছি, পরের সেটের প্রথম কয়েলটি ঢুকিয়ে নিলাম। আমি ঠিক যেভাবে ঢোকাইতেছি সেম আপনারা সেভাবে ঢুকিয়ে নেবেন। এটারও কিন্তু মাঝে 4টি গ্যাপ ফাঁকা থাকবে, কেননা ওই যে স্টার্টিং কয়েল আছে, যার কারণে 4টা গ্যাপ ফাঁকা রাখতে হবে। দেখুন 1 2 3 নম্বর কয়েলটি আমার ঢোকানো শেষ, আর একটি মাত্র কয়েল আছে। তো এই কয়েলটি কীভাবে ঢোকাই একটু দেখে নেবেন। আসলে ভিডিওটি লং হওয়ার জন্য আমি কয়েলটা খাঁচের ভিতর কীভাবে ঢোকাইছি সেটা আপনাদের দেখাতে পারিনি, তবে আপনারা দেখে রাখেন কোন কোন খাঁচে কয়েল ঢোকানোর দরকার বা কয়েল ঢোকাইতে হবে। তো আমার রানিংয়ের সব কয়টি কয়েলই ঢোকানো শেষ। দেখুন শেষ, আর 4টি কয়েল যে ফাঁকা আছে ওটা কিন্তু আসলে স্টার্টিং কয়েল। তো আমার স্টার্টিং কয়েলও তৈরি করা হয়েছে, আমি স্টার্টিং কয়েলটি ঢুকিয়ে আপনাদের দেখাবো যে কোন খাঁচে কীভাবে স্টার্টিং কয়েল ঢোকাবেন। তো আমি একটি সেট নিয়ে নিলাম এবং ছোটো কয়েল প্রথমে ঢোকাবো। এখানে কয়েল কিন্তু ছোট এবং বড় আছে, একটা ছোট একটা বড় হবে। তো আমার ছোটোটা দেখুন আমি কোন কোন খাঁচ থেকে কোন খাঁচে ঢোকাইছি একটু খেয়াল করবেন। দেখুন এটার শেষের প্রান্ত থেকে কিন্তু আমি ওই পাশের অপোজিট পাশে কিন্তু শেষের প্রান্ত বা শুরুর প্রান্ত যেটাই বলেন, এটা একটু ভালো করে খেয়াল করবেন। নতুন ভাই বোনেরা যারা আছেন তারা একটু ভালো করে খেয়াল করবেন যে আসলে আমি কোন খাঁচ থেকে কোন খাঁচের ভিতরে কয়েলটি ঢুকিয়েছি। এটা যদি ভালো করে লক্ষ্য করতে পারেন তাহলে আপনার এই মোটর বান্ধা আর কোনো সমস্যা আপনাদের হবে না আশা করি। তো আমার দ্বিতীয় কয়েল বাঁধাও শেষ। দেখুন আমার কিন্তু 2টি খাঁচ কিন্তু হয়ে গেছে, আর 1 সেট কয়েল আছে, যেটা যে ফাঁকা 2টি গ্যাপ দেখতেছেন বা খাঁচ দেখতেছেন, এই খাঁচে কিন্তু আমি বাকি 2টা ঢুকিয়ে দেবো। তো সেম একই রকম, মানে এই পাশে যেভাবে ঢোকাইছি সেম পাশেও সে একইভাবে ঢুকবে, শুধু বাকি থাকবে লুপ কানেকশান। তো আমি লুপ কানেকশানটা কীভাবে করি সেটাও আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই লুপ কানেকশানটা শিখে নিতে পারেন।
আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখুন আমার আর একটু মাত্র কয়েল আছে। তো আমার সবকটি কয়েল ঢোকানো কিন্তু শেষ ইনশাল্লাহ। এখন শুধু বাকি আছে কিন্তু লুপ কানেকশন। তো কয়েল আসলে খাঁচার ভিতরে ঢোকায় না যে কেউ ঢোকাইতে পারে, এটা এখন